চাপা তাহলে ফোন করছিল, বলো কি? না না না, তখন চাপ পড়ে গেছে, সরি। ও কাদের ভাই ফোন রেখেছিল, তখন আবার হ্যাঁ চাপ হ্যাঁ, পড়ে হঠাৎ গিয়েছিল, সরি। আচ্ছা আচ্ছা, জি জি আপা। ঠিক আছে। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে, আর শুধু আগুন দিয়ে সব, হ্যাঁ হ্যাঁ বুঝছো? জি আপা, আপনি জুতা কাদের টুতা ভাইকে সব যেভাবে জায়গায় নির্দেশ করো। জি জি হ্যাঁ না, সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? জি 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 তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পাবি আর আমরা পাবো। জি রাইট, এটাই ঠিক টাইট। হুম। জি জি আপা। আমরা এখন ওই কাদের ভাই আছে, কাদের ভাই দিব জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা চলে আসবো, যেহেতু প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসবো ওখান থেকে, যার যার গন্তব্যে মহল্লায় চলে না, যাবে, যার যার এলাকায়, যার যার এলাকায় চলে যাবে, রাইট। হ্যাঁ বিভিন্ন এলাকায় লোক লোক ঠিক করা এবং ওদেরকেই করা, হ্যাঁ সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করা। জি। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি, আপনি প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার যার যার পরিষদ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব এটাই দেবে। আর ওদেরও ওরা ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই, আমাদেরও বাড়ি ঘরে দিচ্ছে, ওদেরও বাড়ি ঘরে পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন ব্যবস্থা আমাদের রাখা দরকার। সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবে। জি, তো আমাদের তো ঠেকাইতে হবে। হ্যাঁ, না আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাবে বলে দিচ্ছে হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে। বিজিবি বলছে যেতে, বিজিবি একবার আগুন দিচ্ছে, আবার আগুন দিচ্ছে, এগুলো কেউ চোখে রাখে না এই দেশে। আমার এটা অবাক লাগে। না, ওই তো পদ্মা সেতু করছে, তো ওই জন্য সেতু ভবনের উপর এত পদ্মা সেতু তোমার টোল প্লাজা একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো, কোথায় না দিচ্ছে তারা। বিটিআরসি ভবন বিটিভি ভবন করছে, মানে বাংলাদেশটা যে উন্নতি করছে, এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে আজকে এরা সেইগুলি শেষ করে দিচ্ছে, আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর এক রকম। আলোচনা করে তো এর ভিতরে করে নেতাও নেই, কেউ নেই, এখন খালি এটা বলে ওইটা বলতে হবে তোমার, যে আলোচনা তো ইসের মাধ্যমে সবসময় চলতেছিল, ওরা যারা আসে কথা যা দেয় যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে। আগাগোড়াই তো কথা বলতেছে, বিজেপির সাথে সবসময় তো যোগাযোগ আছে, কথা বলছে, বললে কি হবে? ওরা তো এদের আসলে কোনো ইয়ে না, ওরা কথা থাকে না। এরা একটা কথা বলে পরে রাখতে পারে না, উনি যে আর একটা হয়ে যায়। এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে হ্যাঁ বেশ কিছু ওখানে দাঁড় করাইছিল, পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে পান গেছে। ভালো না, তা অভিনয় যেটা নিয়ে হয়েছিল দাঁড়ায় থাকতো, ওদের আর কি করার কিছু নেই, দাঁড়ায় থাকতো। ওগুলা সংখ্যায় বাড়তেছে, দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও আচ্ছা, এই জন্যই একটা দুরভিযোগ, শহীদুল আলম ইনভলভ তো। হ্যাঁ হ্যাঁ,
কাজে ও ওটা তো আমেরিকা, ওটা তো বুঝে বুঝে যে আমেরিকা পুরো ইনভলভ। আমরা তাহলে 23-এ যাই, একটু গায়েবানা জানাজাটা পড়ে আসি। করো। জি।